হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রামার গেট। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ কিভাবে করা হয় সেটা তোমাদেরকে আমি বোঝাবো। এটা যে শুধু তোমাদের স্কুলের পরীক্ষার ক্ষেত্রেই যে কাজে লাগবে তা নয়, এটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও খুবই প্রয়োজন। তো ভিডিওটি ভালো করে তোমরা দেখবে এবং সমস্ত বিষয় বোঝার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো শুরু করা যাক। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আমরা মূলত দুভাবে করতে পারি। তার আগে আমি বলে রাখি ভয়েস চেঞ্জ বিষয়টা কী। আমরা কোনো সেন্টেন্স যখন লিখি সেই সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকে, তার সাথে একটা ভার্ব থাকে এবং সেই সাবজেক্টটা যেই কাজটা করে সেটা থাকে। তো সেই অর্থাৎ অবজেক্ট থাকে। আমরা মূলত তিনটে জিনিসের উপর ফোকাস করব। সেই তিনটে জিনিস কি? সাবজেক্ট, ভার্ব এবং সেই ভার্বের কি? অবজেক্ট। এখানে তোমরা দুটো বিষয় দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই হচ্ছে আমাদের দু প্রকারের ভয়েস চেঞ্জ। তো এই দু প্রকারের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? অ্যাক্টিভ ভয়েস, এখানে যখন তোমরা দেখছো অ্যাক্টিভ ভয়েস, এখানে তোমরা দেখতে পাবে যে সেন্টেন্সটি রয়েছে হি সিংস এ সং, অর্থাৎ সে গান করে। এখানে গান, এখানে যে সিংস আছে, সিংস, এই সিংসটা কে করছে? সিংসটা করছে হচ্ছে হি। দেখতে পাচ্ছ এই সিংস, গান করা কাজটা করছে হচ্ছে হি, অর্থাৎ হি হচ্ছে এখানে হচ্ছে তোমাদের সাবজেক্ট। এবার সে কি করছে? সে গান করছে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অবজেক্ট। এটা হচ্ছে তোমাদের অবজেক্ট। এবার মনে করো যে সে গান করছে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে যে ভার্বটি রয়েছে সিংস, এই ভার্বটির আমরা হচ্ছে একটা টেন্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমাদের ভয়েস চেঞ্জ করার সময় এসব বিষয়গুলো একটু নজর রাখতে হবে, কারণ এগুলোর উপরই বেস করে আমরা হচ্ছে যে এখানে যেরকম অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি দেওয়া আছে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। তো এখানে ডেফিনেশনটা একবার দেখে নিই। ইন অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সেস দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন স্টেটেড বাই দ্য ভার্ব। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে সাবজেক্ট থাকে আমাদের, সে যে অ্যাকশন ভার্বটি রয়েছে সেটা সে পারফর্ম করে, অর্থাৎ সাবজেক্ট নিজে সেই কাজটা করে এবং সে যে কাজটি করে সেটা হচ্ছে সেই সেন্টেন্সের অবজেক্ট। এবার অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তোমাদের যে কিভাবে কাজ করে, যেরকম ভয়েস ইজ রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন এ সেন্টেন্স অ্যালং উইথ দ্য চেঞ্জ ইন দ্য টেন্স ইন দ্য ক্লজ। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বললাম যে সেই টেন্স এবং যে কি ক্লজে রয়েছে সেই হিসাবে সেই অ্যাক্টিভ ভয়েসটা এখানে দেওয়া থাকে। এই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব কোনো সেন্টেন্সকে, তখন আমাদের যে অবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট যে কাজটি করছে, যেরকম এখানে প্রথম এক্সাম্পলে দেখো যে স্বামী হেল্পস আশা, অর্থাৎ স্বামী কাকে হেল্প করছে, অর্থাৎ অবজেক্ট হচ্ছে এখানে কে? আমাদের হচ্ছে আশা। আমরা যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন তোমরা জানো যে আমরা সেই সেন্টেন্সের অবজেক্ট পাই। তো এখানে সাবজেক্ট হচ্ছে স্বামী, সেই স্বামী হচ্ছে কাকে হেল্প করছে? আশাদকে। এবার এই আশাদ হচ্ছে আমাদের অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই আশাদ আমাদের হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যখন এটাকে প্যাসিভ ভয়েসে করা হচ্ছে আশাদকে প্রথমে লেখা হচ্ছে। যেহেতু সেন্টেন্সটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, তার জন্য এখানে একটা অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। এবার এই অক্সিলারি ভার্বের পরে আমরা যে মেন ভার্বটি রয়েছে সেই অ্যাক্টিভ ভয়েসে, সেটার আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেল ফর্মটি ব্যবহার করার পরে আমরা এখানে একটা বাই ব্যবহার করব।
বাই এর পরে আমরা যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি ছিল সেটা এখানে হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে এখানে বসবে। তো আমাদের পুরো সেন্টেন্সটি কী দাঁড়াচ্ছে, আসাদ ইজ হেল্ড বাই স্বামী। তো ডেফিনেশনে কি বলা আছে, ইন প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন বাই দ্য ভার্ব। অর্থাৎ এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে ভার্বটি থাকে সেটা কার দ্বারা করা হচ্ছে আমরা সেইভাবে লিখি। যেরকম আসাদ ইজ হেল্পড বাই স্বামী, আসাদকে সাহায্য করা হয়েছিল স্বামীর দ্বারা, বা আসাদকে সাহায্য করা হয় স্বামীর দ্বারা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এরপরে use of active and passive voice. The active voice is mostly used in writing because it gives a direct and more concise meaning. আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো রাইটিং বা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করে থাকি, কারণ এই অ্যাক্টিভ ভয়েসটা আমাদেরকে একটা স্ট্রং মিনিং এবং আমাদের ভাবনাটাকে আরও সুন্দরভাবে তুলে ধরতে সাহায্য করে। এমন না যে আমরা শুধু অ্যাক্টিভ ভয়েসই ব্যবহার করি, আমরা দুটো ভয়েসই ব্যবহার করে থাকি। Passive voice is used sometimes due to the following reasons: when intentionally hiding the subject of sentence. For example, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে when যে একটা সেন্টেন্স আছে যে women were not treated as equals। তো এখানে ইকুয়ালস কাদের দ্বারা, মানে মহিলাদেরকে সমানভাবে মহিলাদের প্রতি সমানভাবে ব্যবহার করা হয় না, হয় নার পরে আমরা এখানে কাদের দ্বারা এই কথাটা কিন্তু বলিনি। যেরকম এখানে হতে পারতো যে সমাজের দ্বারা বা পুরুষদের দ্বারা, এরকমও হতে পারতো, কিন্তু সেই জিনিসটা এখানে দেওয়া নেই। তো এখানে ওটাই বলা আছে হোয়েন ইন্টেনশনালি হাইডিং দ্য সাবজেক্ট অফ সেন্টেন্স। আমরা প্যাসিভ ভয়েসকে তখন ব্যবহার করি যখন আমরা সাবজেক্টকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি ছিল সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে দেখাবো না, সেটাকে হাইড করব, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি। সেকেন্ড হচ্ছে হোয়েন প্যাসিভ ভয়েস বেটার এক্সপ্লেইন থট অফ সেন্টেন্স। অর্থাৎ এমনও কোনো সময় হয় যখন অ্যাক্টিভ ভয়েসের থেকে আমরা প্যাসিভ ভয়েসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, বা সেটার মাধ্যমে আমরা আমাদের যে মনের ভাবনা আছে সেটাকে বেশি ভালো প্রকাশ করতে পারি। যেমন ক্লথ ইজ সোল্ড ইন ইয়ার্ডস। তো তোমাদের জামা কাপড় হচ্ছে বাইরে যে ইয়ার্ড রয়েছে সেখানে হচ্ছে বিক্রি করা হচ্ছে, কাদের দ্বারা বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু দেওয়া নেই। তারপর হোয়েন সাবজেক্ট ইজ নট এক্স্যাক্টলি নোন। তো এমনও অনেক সময় হয় যে আমরা সাবজেক্টকে ঠিকমতো জানি না, তার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না যে কে করেছিল কাজটা, তো তখন হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি। যেরকম হিজ ওয়াচ ওয়াজ স্টোলেন, এখানে হিজ ওয়াচ ওয়াজ স্টোলেন বাই হুম, এখানে কোনো কিছু দেওয়া নেই। এখানে কোনো ছেলে হতে পারে, বা কোনো চোর হতে পারে, ডাকাত হতে পারে, রবার হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এখানে সেটা হচ্ছে এখানে দেওয়া নেই। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রুলস ফর চেঞ্জিং ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। দ্য প্লেস অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর ইন্টারচেঞ্জড। আই রাইট এ লেটার, লেটার ইজ রিটেন বাই মি। অর্থাৎ এখানে হচ্ছে এই জিনিসটাই বোঝাচ্ছে যে আমি তোমাদেরকে যেটা আগেই বলে দিয়েছি যে আই রাইট এ লেটার অ্যান্ড লেটার ইজ রিটেন বাই মি। এখানে এ বসবে একটা, সেটা এখানে দেওয়া হয়নি, এক সেকেন্ড, এখানে একটা এ বসবে। তো এ লেটার ইজ রিটেন বাই মি। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এ লেটার, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে অবজেক্ট ছিল, এটাকে তুমি যখন হচ্ছে প্যাসিভ ভয়েস করছো সেটাকে তুমি সাবজেক্টের স্থানে নিয়ে আসছো এ লেটার। তারপর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য একটা প্রেজেন্টের অক্সিলারি ব্যবহার করলাম, অক্সিলারি ভার্ব। পাস্টের কোনো অক্সিলারি ভার্ব কিন্তু এখানে ব্যবহার করিনি। তারপর কি করছি, ভার্ব যে রয়েছিল রাইট, সেটা প্রেজেন্টে রয়েছে, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপেলে করছি। তারপর কি করছি, একটা বাই ব্যবহার করছি। দেন আমরা হচ্ছে যে সাবজেক্ট ছিল যে অ্যাক্টিভ ভয়েসে আই, সেটাকে আমরা এখানে মি ভাবে লিখছি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল রুলস। এরপরে আমরা যে বাইটা ব্যবহার করছি সেই বাইটা কি, দ্য ওয়ার্ড বাই ইজ ইউজড বিফোর সাবজেক্ট ইন সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস।
তো এই প্যাসিভ ভয়েসে আমরা যে সাবজেক্টটাকে যে অবজেক্ট হিসেবে এখানে লিখছি, যেরকম হি সিংস এ সং ইজ সাং বাই হিম। তো এখানে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা আমরা হিম, সেটার আগে আমরা যে লিখছি সেটাকে যে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে লিখছি, সেটাকে এখানে বসানোর জন্য আমরা এখানে একটা বাই ব্যবহার করছি। এই বাইটা যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস হবে না। Then the word by is not always used before subject in passive voice. Sometimes words with, to, etc. may also be used before subject in passive voice. তো আমরা যে সবসময় যে সাবজেক্টের পরে যে সাবজেক্টের আগে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের আগে যখন সেটা প্যাসিভ ভয়েস করছি যে বাই ব্যবহার করব তা কিন্তু নয়, কখনো কখনো টু অথবা উইথও ব্যবহার করি। সেটা কিসের উপর নির্ভর করে? সেটা একটা বিশেষ প্রকার ভার্বের উপর নির্ভর করে। যেরকম হি নোজ মি, আই অ্যাম নোন টু হিম। এখানে নোর পরে তোমরা যখনই হচ্ছে কোনো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে এখানে অবজেক্ট হিসেবে লিখবে, যেরকম হিটা এখানে হিম হয়ে গেল, তার আগে সবসময় তোমরা হচ্ছে নোর পরে টু ব্যবহার করবে। টু না ব্যবহার করে তুমি যদি বাই ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ভয়েস চেঞ্জ হবে না। এবার হচ্ছে আমরা এই ভয়েস চেঞ্জ কিভাবে করব বিভিন্ন টেন্সের ক্ষেত্রে তা আমরা দেখব। তো প্রথমেই আমাদের যে টেন্স রয়েছে প্রেজেন্ট, সেই প্রেজেন্টে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা যা বলো। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্স লিখি তখন হচ্ছে আমরা কীভাবে লিখি, সাবজেক্ট থাকে, আমাদের হচ্ছে সাবজেক্ট থাকে, তারপর সাবজেক্টের পরে কি থাকে, ভার্বের যে ফার্স্ট ফর্ম থাকে সেই ফার্স্ট ফর্মে আমরা ভার্বটাকে লিখি। এবং সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যদি থাকে তাহলে আমরা সেই ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করি। এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে এক সেকেন্ড, হ্যাঁ, আমরা ভার্বের হচ্ছে থার্ড ফর্ম ব্যবহার করি এবং সেই আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি এবং যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেরকম হি, শি, রাম, শ্যাম, যদু, মধু, এরকম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে তোমাদের এস বা ইএস যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট যদি তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তবেই। ইউ, আই এগুলো যদি থাকে তখন কিন্তু তোমাদের এস বা ইএস যুক্ত হবে না ভার্বের ফার্স্ট ফর্মের সাথে। দেন আমরা কি ব্যবহার করি, অবজেক্ট। এবার এটাকেই যখন তোমরা হচ্ছে প্যাসিভ ভয়েস করবে তখন তোমরা কিভাবে করবে, তখন তোমরা করবে যে অবজেক্টটা ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটাকে তোমরা হচ্ছে সাবজেক্টের পজিশনে নিয়ে আসলে। এবার হচ্ছে তোমরা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করছো তার জন্য তোমরা এখানে সাবজেক্ট অনুযায়ী একটা ইজ আর অ্যাম অর্থাৎ প্রেজেন্টের অক্সিলারি ভার্ব ব্যবহার করবে। দেন ভার্বের যে পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম রয়েছে সেটা ব্যবহার করবে, একটা বাই ব্যবহার করবে, কিন্তু বাই তখনই ব্যবহার করবে যখন হচ্ছে সেখানে অন্য কোনো ভার্ব থাকবে, যদি নোন বা অন্য সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এখানে আমি একটাই এক্সাম্পল দিচ্ছি, যদি সেই ভার্ব অনুযায়ী তোমাদের এখানে বাই ব্যবহার করতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের ভার্বের সাথে বাই ইউজ হয়। যে কিছু কিছু বিশেষ ভার্ব রয়েছে সেগুলোর সাথে তোমাদের অন্য সাবজেক্টের আগে অন্য প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তো এখানে তোমরা হচ্ছে বাই ব্যবহার করছো। তারপর হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি রয়েছিল সেটাকে তোমরা এখানে প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে তোমরা এখানে নিয়ে আসছে। তারপর হচ্ছে এক্সাম্পল, যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শি ড্রাইভস মাই কার। তো এটাকে যখন হচ্ছে তোমরা প্যাসিভ ভয়েস করছো তখন এখানে কি হচ্ছে, মাই কার ইজ ড্রিভেন বাই হার। এখানে দেখো যে মাই কার এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টে ছিল, এটাকে তুমি সাবজেক্টে নিয়ে আসছো। তারপর তোমার এখানে টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম তাই তুমি এখানে একটা অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করছো সাবজেক্ট অনুযায়ী। দেন ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে সেই থার্ড ফর্ম এখানে ড্রিভেন হচ্ছে। দেন এখানে আমরা হচ্ছে বাই ব্যবহার করছি, এখানে যেরকম বাই ছিল বাই ব্যবহার করছি। দেন যে এখানে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট শি ছিল সেই শিটাকে আমরা এখানে প্যাসিভ ভয়েসে হার ব্যবহার করছি। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ভয়েস চেঞ্জ করার নিয়ম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে
তোমরা একই রকমভাবেই করতে পারবে, শুধু একটু হালকা একটু পরিবর্তন রয়েছে। সেটা কি, যেরকম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে, তারপর অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তারপর অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব ব্যবহার করি আমরা অ্যাক্টিভ ভয়েসে। দেন ভার্বের কোন ফর্ম ব্যবহার করি, ভার্বের হচ্ছে আমরা যে ফার্স্ট ফর্ম থাকে সেই ফার্স্ট ফর্মটা ব্যবহার করি, প্লাস তার সাথে একটা আইএনজি ব্যবহার করি, যেরকম আমি তোমাদেরকে পরে এক্সাম্পলে বোঝাবো। তারপর শেষে হচ্ছে আমরা অবজেক্ট দিই। তার আগে এরপরে আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েসে করব, তখন আমরা এই অবজেক্টটাকে হচ্ছে আগের মতো সাবজেক্টের পজিশনে নিয়ে আসব। তারপর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে আমরা প্রেজেন্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, অ্যাম ইজ আর। তারপর এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে একটা আইএনজি ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেই আইএনজিটাকেও আমরা যখন প্যাসিভ ভয়েসে লিখব, তখন তার জায়গায় আমরা হচ্ছে সেটাকে ভার্বের সাথে না লিখে আমরা এখানে একটা বিং ব্যবহার করছি আইএনজির পরিবর্তে। তারপর আমরা ভার্বের, অর্থাৎ যেখানে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি ছিল ভার্বের ফার্স্ট ফর্মটা, সেটার আমরা এখানে হচ্ছে থার্ড ফর্মই ব্যবহার করছি। যেরকম প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড ফর্ম ব্যবহার করছিলাম প্যাসিভের ক্ষেত্রে, এখানেও ঠিক ভার্বের থার্ড ফর্মই ব্যবহার করছি। তারপর একটা বাই এবং যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে সেই সাবজেক্টটা ব্যবহার করছি। শুধুমাত্র আমরা কন্টিনিউয়াসের যে আইএনজি ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটাকে বোঝানোর জন্য প্যাসিভ ভয়েসে আমরা একটা বিং ব্যবহার করছি। তো এখানে যেরকম এক্সাম্পল হিসেবে তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ যে আই অ্যাম রাইটিং এ লেটার। তো এ লেটার হচ্ছে আমি হচ্ছে কী লিখছি, এ লেটারটা আমার অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের, তো এটাকে আমি হচ্ছে সাবজেক্টের পজিশনে নিয়ে আসলাম প্যাসিভ ভয়েসে। তারপর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে বা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমি তার জন্য এখানে একটা অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করলাম। তারপর ইজ ব্যবহার করার পরে আমি এখানে একটা কি করব, এখানে হচ্ছে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে যে আইএনজি ফর্মটা ছিল, অর্থাৎ যে অ্যাক্টিভ ভয়েসে যে রাইটিং ছিল, সেই আইএনজি ফর্মটাকে আমি এখানে বোঝানোর জন্য বিং ব্যবহার করছি। বিংয়ের পরে আমরা যে ভার্বটা ছিল অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে রাইটিং, সেটার ফার্স্ট ফর্মের সাথে আইএনজি ছিল, এখানে আমরা সেটাকে থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে রিটেন, সেটা আমরা এখানে ব্যবহার করছি। তারপর এখানে আমরা বাই ব্যবহার করছি। তারপর আমরা এখানে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আমাদের আই ছিল, সেটাকে আমরা এখানে মি হিসেবে ব্যবহার করছি। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করার নিয়ম। এরপরে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের কীভাবে হচ্ছে আমরা ভয়েস চেঞ্জ করব। তো প্রেজেন্ট পারফেক্টেরও ক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট বসছে আমাদের একটা, তারপর হ্যাভ বা হ্যাজ ভার্ব বসছে, তারপর ভার্বের যে থার্ড ফর্ম থাকে আমরা হ্যাভ হ্যাজের পরে সেটা ব্যবহার করে থাকি, তারপর অবজেক্ট থাকে। প্যাসিভের ক্ষেত্রে এই অবজেক্টটা আমাদের সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের পজিশনে, তারপর সেই অবজেক্টের সাথে একটা আমরা হ্যাভ হ্যাজ ভার্ব ব্যবহার করছি। হ্যাভ হ্যাজ ভার্ব ব্যবহার করার পরে আমরা যে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে ভার্বের যে থার্ড ফর্মটা ব্যবহার করছি, সেটাকে বোঝানোর জন্য, মনে রাখবে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মটাকে বোঝানোর জন্য আমরা প্যাসিভ ভয়েসে বিন ব্যবহার করছি। বিন ব্যবহার করার পরে আমরা যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেইন ভার্বটি ছিল, মেইন ভার্বের আমরা সেই প্রত্যেকটি ভয়েসের ক্ষেত্রে আমরা হচ্ছে থার্ড ফর্ম ব্যবহার করব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তারপরে আমরা একটা বাই ব্যবহার করছি, তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা আমরা এখানে ব্যবহার করছি। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এবার এক্সাম্পল এখানে আমরা একটা দেখছি যে শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, অর্থাৎ সে তার কাজটি শেষ করেছে বা তার কাজটি শেষ হয়ে গিয়েছে, এরকম বোঝাচ্ছে। তো এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের এক্সাম্পল। এটাকে আমরা যখন হচ্ছে প্যাসিভ ভয়েসে কনভার্ট করছি, তখন এখানে যে অবজেক্টটি রয়েছিল শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, সে কি শেষ করেছিল, তার কাজ। এই কাজ হচ্ছে আমাদের অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় লিখছি। হার ওয়ার্ক
হ্যাজ বিন, অর্থাৎ এখানে আমরা এখানে যেরকম দেখেছিলাম একটা হ্যাজ বা হ্যাভ ভার্ব বসাতে হয় প্যাসিভের ক্ষেত্রে, অবজেক্টের পরে হ্যাজ বসালাম। যেহেতু এটা পারফেক্ট টেন্সে ছিল, প্রেজেন্ট পারফেক্টের জন্য, তার জন্য আমরা এখানে একটা বিন ভার্ব ব্যবহার করছি। বিন ভার্ব ব্যবহার করার পরে এখানে যে মেন ভার্বটি ছিল সেই মেন ভার্বের আমরা পূর্ববর্তী ভয়েস চেঞ্জগুলোর মতো এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি, যেটা হচ্ছে ফিনিশড। তারপর আমরা বাই ব্যবহার করছি, তারপর বাই ব্যবহার করার পরে আমরা যে সাবজেক্ট ছিল সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো আমাদের সেন্টেন্সটি? হার ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই হার, তার কাজটি তার দ্বারা করা সম্পন্ন হয়েছিল। তো এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের হচ্ছে ভয়েস চেঞ্জ। এরপরে আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স, এটার আমরা কিভাবে হচ্ছে ভয়েস চেঞ্জ করব। তো পাস্ট ইনডেফিনিট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের মতোই সাবজেক্ট বসছে, তারপর হচ্ছে ভার্বের আমরা এখানে সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম যেটা থাকে সেটা আমরা এখানে ব্যবহার করি, তারপর হচ্ছে অবজেক্ট, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। তারপর এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করছি তখন অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় লিখছি। তারপর সেই যেহেতু এটা হচ্ছে আমাদের কি পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে থাকার জন্য আমরা এখানে একটা ওয়াজ বা ওয়্যার অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। তারপর আমরা হচ্ছে ভার্বের যে থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্টে আমরা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের হচ্ছে সেকেন্ড ফর্ম ব্যবহার করি, কিন্তু যখন এটাকে আমরা প্যাসিভে করব তখন হচ্ছে আমরা মেন ভার্বটির হচ্ছে থার্ড ফর্ম যেটা হয় সেটা আমরা ব্যবহার করব। তারপর বাই ব্যবহার করব, তারপর যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটা আমরা অবজেক্টের পজিশনে প্যাসিভ ভয়েসে বসাবো। তো ফর এক্সাম্পল এখানে আমরা একটা সেন্টেন্স দেখছি যেরকম হচ্ছে শি কিল্ড এ স্নেক, সে কি মেরেছিল? সে একটি সাপ মেরেছিল। সাপ মারা যদিও ভালো কাজ নয়, তবু এখানে একটা এক্সাম্পল রয়েছে, শি কিল্ড এ স্নেক, সে একটি সাপ মেরেছিল। কি মেরেছিল? সাপ। এটা হচ্ছে আমাদের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে। এটাকে আমরা যখন হচ্ছে প্যাসিভ ভয়েস করছি তখন সেটাকে আমরা সাবজেক্টে লিখছি, এখানে এ বসবে একটা, এ স্নেক। তারপর হচ্ছে আমরা কি ব্যবহার করছি? আমরা হচ্ছে ওয়াজ বা ওয়্যার, যেহেতু এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে রয়েছে বা পাস্ট ইনডিফিনিট বলতে পারো, সেটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা ওয়াজ ব্যবহার করছি। ওয়াজের পরে আমরা কি ব্যবহার করব? যে মেন ভার্বটি ছিল কিল্ড, সেটার হচ্ছে থার্ড ফর্ম অর্থাৎ কিল্ড। কিল্ডের সেকেন্ড ফর্মও কিলের সেকেন্ড ফর্ম কিল্ড হয়, থার্ড ফর্মও কিল্ড হয়, তাই এখানে সেম বসলো। তারপর আমরা হচ্ছে এখানে একটা বাই প্রিপোজিশন ব্যবহার করছি। তারপর অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল আমাদের শি, সেটাকে আমরা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে হার ব্যবহার করছি। তো কি দাঁড়ালো আমাদের সেন্টেন্সটা? এ স্নেক ওয়াজ কিল্ড বাই হার, একটি সাপ তার দ্বারা মারা হয়েছিল। সে একটি সাপ মেরেছিল অ্যাক্টিভ ভয়েসে, একটি সাপ তার দ্বারা মারা হয়েছিল। শুধু কথার পরিবর্তনটা হলো যে তার দ্বারা হয়েছিল, সে মেরেছিল। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। এরপরে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তোমরা জানো পাস্ট কন্টিনিউয়াসে আমরা যখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্স লিখি বা পাস্ট কন্টিনিউয়াসে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি তখন আমরা হচ্ছে সাবজেক্ট ইউজ করি প্রথমে, তারপর সেটার সাথে একটা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর ভার্বের যে ফার্স্ট ফর্ম থাকে সেটা ব্যবহার করি এবং তার সাথে একটা আইএনজি যুক্ত থাকে, তারপর যে অবজেক্ট সেটা আমরা সেন্টেন্সে ব্যবহার করি। এটাকে যখন আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন হচ্ছে আমাদের অবজেক্টটা প্রথমে চলে আসবে সাবজেক্টের পজিশনে। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি বা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তার জন্য আমরা এখানে একটা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব অবজেক্টের সাথে। তারপর যেহেতু এটা কন্টিনিউয়াস সেন্টেন্স, তার জন্য এখানে যেহেতু অ্যাক্টিভ ভয়েসে একটা আইএনজি ভার্ব ছিল, অর্থাৎ ভার্বের সাথে যেহেতু একটা আইএনজি যুক্ত ছিল, এই আইএনজিটাকে আমরা বোঝানোর জন্য প্যাসিভ ভয়েসে আমরা এখানে একটা বিং ব্যবহার করছি। তারপর যে ভার্ব ছিল আমাদের মেইন ভার্ব, অর্থাৎ এখানে মেইন ভার্ব বলতে আমাদের যে আইএনজির সাথে যুক্ত যে ভার্বটি ছিল সেই ভার্বটির আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম ব্যবহার করছি, ভার্বের থার্ড ফর্ম। তারপর আমরা একটা বাই প্রিপোজিশন ব্যবহার করব। বাই প্রিপোজিশন ব্যবহার করার পরে আমরা যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা আমরা হচ্ছে এখানে অবজেক্টের পজিশনে ব্যবহার করব প্যাসিভ ভয়েসে। ফর এক্সাম্পল এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে যেরকম
হি ওয়াজ ড্রাইভিং এ কার। তো এখানে সে কি চালাচ্ছিল, সে চালাচ্ছিল হচ্ছে একটি কার। তো এ কার হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্ট, হি ওয়াজ ড্রাইভিং এ কার। তো এ কার হচ্ছে আমাদের অবজেক্ট। তো এই অবজেক্টটা আমাদের কোথায় বসবে প্যাসিভের ক্ষেত্রে? আমাদের সাবজেক্টের পজিশনে বসবে। যেহেতু এটা হচ্ছে আমাদের কি বলে পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য আমরা হচ্ছে ওয়াজ অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। এটা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সও রয়েছে যেহেতু, তার জন্য এখানে আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ড্রাইভিং ছিল, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করা ছিল, সেটাকে বোঝানোর জন্য আমরা বিং ব্যবহার করছি। বিং ব্যবহার করার পরে এখানে মেন ভার্ব যেটা আমাদের ফার্স্ট ফর্ম ছিল তার সাথে আইএনজি যুক্ত ছিল, সেটার আমরা থার্ড ফর্ম অর্থাৎ ড্রাইভিং ড্রিভেন হয়ে যাচ্ছে, ড্রিভেন ব্যবহার করছি। তারপর হচ্ছে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করছি। তারপর যে আমাদের সাবজেক্ট ছিল হি, সেটা হচ্ছে আমরা হিম ব্যবহার করছি। এ কার ওয়াজ বিং ড্রিভেন বাই হিম, অর্থাৎ একটি গাড়ি তার দ্বারা চালানো হচ্ছিল। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। এ কার ওয়াজ বিং ড্রিভেন বাই হিম, একটি গাড়ি তার দ্বারা চালানো হচ্ছিল। তো এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এরপরে আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট সেন্টেন্সের কিভাবে হচ্ছে ভয়েস চেঞ্জ করব। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা সাবজেক্ট ইউজ করি যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্স লিখি, তার সাথে আমরা একটা হ্যাড ভার্ব ব্যবহার করি। হ্যাড ভার্বের পরে আমরা সবসময় ভার্বের যে থার্ড ফর্ম থাকে সেটা ব্যবহার করি। তারপর আমরা যে অবজেক্ট থাকে আমাদের সেন্টেন্স সেটা আমরা লিখি। তো এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন সবগুলোর মতোই অবজেক্টটা আমাদের সাবজেক্টের পজিশনে চলে আসবে। সাবজেক্টের পজিশনে চলে আসার পরে এই অবজেক্টের পরে যেহেতু এটা আমাদের পাস্ট পারফেক্ট সেন্টেন্স, তার জন্য আমরা এখানে একটা হ্যাড ব্যবহার করব অবজেক্টের পরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। হ্যাড ব্যবহার করার পরে যেহেতু এখানে আমাদের মেন ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মে ছিল, মেন ভার্ব আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্মে ছিল পাস্ট পারফেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে, সেই পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে অ্যাক্টিভ ভয়েসের পাস্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে বোঝানোর জন্য আমরা এক্ষেত্রে বিন ব্যবহার করব। কি ব্যবহার করব? বিন। তারপর সেই বিন ব্যবহার করার পরে মেইন ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাডের পরে মেইন ভার্বের থার্ড ফর্মই ব্যবহার করে থাকি, সেই থার্ড ফর্মটাই আমরা এখানে ব্যবহার করব প্যাসিভের ক্ষেত্রে। যেহেতু প্যাসিভের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে থাকি। তারপর আমরা একটা বাই প্রিপোজিশন ব্যবহার করব। তারপর অ্যাক্টিভের যে সাবজেক্টটি ছিল সেটা আমরা এখানে প্যাসিভে অবজেক্টের পজিশনে লিখব। এবার এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া রয়েছে, যেরকম দে হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, তারা তাদের কাজ সম্পূর্ণ করেছিল। এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট সেন্টেন্সে দেওয়া রয়েছে যেহেতু হ্যাড ব্যবহার করা হয়েছে। তো তারা কি কমপ্লিট করেছিল? দ্য অ্যাসাইনমেন্ট। দ্য অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের কি, এখানে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের অবজেক্ট, অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের এখানে অবজেক্ট দ্য অ্যাসাইনমেন্ট। তো দ্য অ্যাসাইনমেন্ট কোথায় বসবে প্যাসিভ করার ক্ষেত্রে? আমাদের সাবজেক্টের পজিশনে। তো দ্য অ্যাসাইনমেন্ট, তারপর আমরা কি ব্যবহার করছি? যেহেতু পাস্ট পারফেক্ট সেন্টেন্স, তার জন্য আমরা এখানে একটা হ্যাড ব্যবহার করছি। হ্যাড ব্যবহার করার পরে যেহেতু পাস্ট পারফেক্ট সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে তোমাদের হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ছিল অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম ছিল, সেটাকে বোঝানোর জন্য আমরা প্যাসিভ ভয়েসে বিন ব্যবহার করছি। তারপর বিন ব্যবহার করার পরে আমরা মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকে প্যাসিভের ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করে থাকি, সেটাই এখানে ব্যবহার করা আছে কমপ্লিটেড। তারপর আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করছি। বাই প্রিপোজিশন ব্যবহার করার পরে আমাদের যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভে দে, সেটাকে আমরা এখানে দেম ভাবে অবজেক্ট হিসেবে অর্থাৎ দের অবজেক্ট ফর্ম যেটা দেম হয় সেটা আমরা এখানে ব্যবহার করছি। তো এখানে আমাদের কি সেন্টেন্সটা দাঁড়ালো? দ্য অ্যাসাইনমেন্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম, তাদের কাজটি দ্য অ্যাসাইনমেন্টটি অর্থাৎ তাদের দ্বারা সম্পন্ন করা হয়েছিল। তারা অ্যাক্টিভ ভয়েসে ছিল হচ্ছে দে হ্যাড কমপ্লিটেড দি অ্যাসাইনমেন্ট, তারা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করেছিল।
আর প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে, দ্য অ্যাসাইনমেন্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম। দ্য অ্যাসাইনমেন্টটি অর্থাৎ অ্যাসাইনমেন্টটি তাদের দ্বারা সম্পন্ন করা হয়েছিল, তাদের দ্বারা অর্থাৎ তারা কাজটি সম্পন্ন করেছিল। এরপরে আমরা হচ্ছে ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স, এটার কীভাবে আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ করব। তো এখানে আমরা যখন কোনো ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স লিখি, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপর তার সাথে একটা উইল বা শ্যাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি, তারপর আমরা ভার্বের যে ফার্স্ট ফর্ম থাকে সেটা লিখি, দেন আমরা হচ্ছে কি ব্যবহার করি, অবজেক্ট। এখানে উইল বা শ্যাল এটা তোমরা মডাল হিসাবেও ধরতে পারো, আর হচ্ছে মূলত এগুলো মডালই হয়ে থাকে। তো ফিউচারের ক্ষেত্রে আমরা হচ্ছে উইল বা শ্যাল হচ্ছে মডাল ব্যবহার করে থাকি। তো এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কনভার্ট করব, তখন আমরা কিভাবে করব, যে অবজেক্ট ছিল সেটাকে আমরা প্যাসিভের সাবজেক্টের পজিশনে লিখছি, দেন আমরা যে উইল, যেহেতু এটা ফিউচার সেন্টেন্স তার জন্য আমরা এখানে একটা অবজেক্টের সাথে উইল বা শ্যাল ব্যবহার করছি। যেহেতু এটা ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স, সেই ইনডেফিনিট সেন্টেন্সটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা বি ব্যবহার করছি। বি ব্যবহার করার পরে আমরা যে প্যাসিভের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহার করে থাকি, পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম, সেটা এখানে ব্যবহার করছি। তারপর বাই প্রিপোজিশন লিখছি, তারপর যে সাবজেক্ট ছিল আমাদের অ্যাক্টিভ ভয়েসে সেটাকে আমরা এখানে অবজেক্টের পজিশনে লিখছি। এক্সাম্পল দেখে নিচ্ছি, আই শ্যাল মেক এ টেবিল, আমি একটি টেবিল বানাবো। তো এটার মধ্যে আমরা যদি অবজেক্ট ফাইন্ড করি, তো আমি কি বানাবো, আমি হচ্ছে একটা টেবিল বানাবো। এ টেবিল এটা হচ্ছে আমাদের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটি রয়েছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটাকে যখন আমরা হচ্ছে প্যাসিভে কনভার্ট করব, তখন আমরা এই অবজেক্টটাকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসছি। এ টেবিল, যেহেতু এটা ফিউচার সেন্টেন্স তার জন্য আমরা এই টেবিলের সাথে একটা উইল ব্যবহার করলাম, উইল ভার্ব বা বলতে পারো একটা মডেল ব্যবহার করলাম। যেহেতু এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট সেন্টেন্স রয়েছে, ফিউচার ইনডেফিনিট, সেটা বোঝানোর জন্য আমরা হচ্ছে রুলস অনুযায়ী এখানে একটা বি ভার্ব ব্যবহার করলাম বা শুধু বি ব্যবহার করলাম। তারপর আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম থাকে সেটা ব্যবহার করছি। মেকের থার্ড ফর্ম হচ্ছে আমাদের মেড হয়ে যাচ্ছে। তারপর বাই ব্যবহার করছি প্রিপোজিশন হিসেবে। তারপর হচ্ছে আমাদের যে সাবজেক্ট আইটাকে আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টের পজিশনে লিখছি। তো কি দাঁড়ালো সেন্টেন্সটি, এ টেবিল উইল বি মেড বাই মি, একটি টেবিল আমার দ্বারা বানানো হবে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ফিউচার ইনডেফিনিট সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম। এবার আমাদের হচ্ছে ফিউচার পারফেক্ট সেন্টেন্স। ফিউচার পারফেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ফিউচার পারফেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট ব্যবহার করি, তারপর সেই সাবজেক্টের পরে একটা উইল বা শ্যাল মডেল ব্যবহার করি। মডেল ব্যবহার করার পরে আমরা হচ্ছে পারফেক্ট ফর্মটা বোঝানোর জন্য অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা হচ্ছে যেরকম প্রেজেন্ট পাস্ট এর ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করে থাকি, ফিউচারের ক্ষেত্রে আমরা হচ্ছে শুধুমাত্র হ্যাভ ব্যবহার করব। এখানে কিন্তু হ্যাজ কোনোভাবেই বসবে না ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েস বলো কি প্যাসিভ বলো, তোমরা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে তোমরা হ্যাজ বা হ্যাড কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। তোমরা সবসময় কি ব্যবহার করবে, হ্যাভ। এবার ভার্বের যে থার্ড ফর্ম থাকে, ভার্বের যে হচ্ছে তোমাদের থার্ড ফর্ম, এখানে একটা মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে ভার্বের পারফেক্টের ক্ষেত্রে আমরা যে ভার্বের যে থার্ড ফর্ম থাকে সেটা ব্যবহার করে থাকি। এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এই যে ভার্বের তোমরা হচ্ছে থার্ড ফর্ম ব্যবহার করবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এখানে ফার্স্ট ফর্ম হবে না, এখানে হচ্ছে তোমাদের ভার্বের যে থার্ড ফর্ম হয় সেটা এখানে তোমরা ব্যবহার করবে। তারপর শেষে তোমাদের যে অবজেক্ট থাকে অ্যাক্টিভ ভয়েসে সেটা হচ্ছে তোমরা এখানে লেখো। দেন এটাকে যখন হচ্ছে তোমরা হচ্ছে প্যাসিভ ভয়েসে কনভার্ট করো, প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় কি করো, যে অবজেক্টটা থাকে সেটা হচ্ছে তোমরা হচ্ছে সাবজেক্টের পজিশনে লেখো। তারপর যে আমাদের যেহেতু এটা ফিউচার সেন্টেন্স বা ফিউচার পারফেক্ট সেন্টেন্স, তার জন্য আমরা এখানে একটা উইল ভার্ব ব্যবহার করছি। উইল বা শ্যাল অবজেক্টের সাথে বসছে, সেটা অবজেক্ট অনুযায়ী বসবে উইল বা শ্যাল।
তারপর যেহেতু এটা পারফেক্ট ফর্ম, ফিউচার পারফেক্ট ফর্ম, সেই পারফেক্ট জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে একটা হ্যাভ ব্যবহার করছি। হ্যাজ বা হ্যাড কিন্তু বসবে না ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। দেন যেহেতু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট সেন্টেন্স ছিল, এবং সেটার ক্ষেত্রে এখানে যেহেতু ভার্বের থার্ড ফর্ম আমরা এখানে ব্যবহার করেছিলাম, সেই ভার্বের থার্ড ফর্মটা বোঝানোর জন্য আমরা এখানে একটা বিন ভার্ব ব্যবহার করছি। বিন ভার্ব ব্যবহার করার পরে আমরা এখানে একটা বাই প্রিপোজিশন ব্যবহার করছি। দেন আমাদের যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেটা এখানে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। এবার এক্সাম্পল হিসেবে এখানে তোমরা সেন্টেন্সটির দিকে লক্ষ্য করো যে কি দেওয়া আছে, ইউ উইল হ্যাভ স্টার্টেড দ্য জব, তুমি এই কাজটি শুরু করে থাকবে। তো এখানে আমাদের যদি ভার্বকে আমরা যদি কোশ্চেন করি, তুমি কি করে থাকবে, এই কাজটি শুরু করে থাকবে, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, দ্য জব। তো এটাকে আমরা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্টের পজিশনে লিখছি। তো সাবজেক্টের পজিশনে লেখার পরে যেহেতু এটা হচ্ছে আমাদের কি ফিউচার পারফেক্ট সেন্টেন্স, তো ফিউচার পারফেক্ট সেন্টেন্স বোঝানোর জন্য, ফিউচারটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা উইল ভার্ব ব্যবহার করছি বা মডাল ব্যবহার করছি, উইল মডাল। দেন উইলের সাথে আমরা এটা পারফেক্ট জিনিসটা বোঝানোর জন্য, ফিউচার পারফেক্ট বোঝানোর জন্য আমরা একটা হ্যাভ ব্যবহার করছি। এবং যেহেতু অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মে ছিল, বা অর্থাৎ পারফেক্ট ফর্মে ছিল বলতে পারো, সেটাকে বোঝানোর জন্য, পারফেক্ট জিনিসটাকে বোঝানোর জন্য হ্যাভের পরে আমরা হচ্ছে কী ব্যবহার করছি, বিন ব্যবহার করছি। তারপর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেইন ভার্বের থার্ড ফর্ম তো বসেই, স্টার্টেডের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম স্টার্টেডই হয়। এখানে স্টার্টেডও হচ্ছে তোমাদের হচ্ছে ভার্বের থার্ড ফর্মই রয়েছে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। দেন আমরা হচ্ছে একটা বাই প্রিপোজিশন ব্যবহার করছি। বাই প্রিপোজিশন ব্যবহার করার পরে যে আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউ ছিল, সেখানে এই ইউটা অ্যাজ ইট ইজ এখানে বসলো। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, দ্য জব উইল হ্যাভ বিন স্টার্টেড বাই ইউ, কাজটি তোমার দ্বারা, দ্য জব উইল হ্যাভ বিন স্টার্টেড বাই ইউ, দ্য জব উইল হ্যাভ বিন স্টার্টেড বাই ইউ, তো কাজটি তোমার দ্বারা শুরু করা হয়ে থাকবে, অর্থাৎ তোমার দ্বারা শুরু করা হয়ে থাকবে। অ্যাক্টিভের ক্ষেত্রে ইউ উইল হ্যাভ স্টার্টেড দ্য জব, তুমি কাজটি শুরু করে থাকবে, আর কাজটি তোমার দ্বারা শুরু করা হয়ে থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ফিউচার পারফেক্ট সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারি। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে আমরা কিছু টেন্স এখানে বাদ দিচ্ছি, যেরকম হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা মনে রাখবে এই টেন্সগুলো তোমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে পারো না বা করা যায় না। তো এই জন্য এই টেন্সের সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে দেখাইনি। তো মানে বেসিক্যালি এই টেন্সের সেন্টেন্সগুলো তোমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারো না বা করা যায় না, এটা নিয়ম নেই। তো এই ছিল আমি তোমাদেরকে এই ভিডিওতে যে টেন্সের সেন্টেন্সগুলোর হচ্ছে অ্যাক্টিভ থেকে ভয়েস চেঞ্জ করা দেখালাম, শুধুমাত্র সেগুলোরই হচ্ছে তোমরা অ্যাক্টিভ থেকে ভয়েস চেঞ্জ করতে পারবো। তো এই ছিল আজকের এই ভিডিওর টপিক। আশা করি তোমরা হচ্ছে সমস্ত ভিডিওটি বুঝেছো এবং বিষয়টি সম্পর্কে তোমাদের যা ডাউট ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সেগুলো ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।